শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও ব্লগ নিয়ে। আপনাদের তো বলেইছিলাম আমি বিয়ের ভিডিওটা নিয়ে আসব, তো বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমার সাজগোজ একদম কমপ্লিট রেডি। তো এই যে দেখুন, শাড়িটা পরেছি, এটা আমার বিয়ের বেনারসি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। একা একাই সেজেছি আমি, পার্লার টার্লারে কোথাও যাইনি। তো এই যে আমার লুক, ফাইনাল লুক বিয়ে বাড়িতে যাওয়া। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, সবাই সেজে গুজে রেডি হয়ে গিয়েছি। এই যে মা আমার সাথে যাচ্ছে আর পাপান যাচ্ছে। আগেই সোনাই আর কর্তামশাই চলে গেছে। তো আমাদের বাড়ি থেকে যেখানটায় বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে একটু তো দূরে, আপনারা জানেনই। তো চলুন, এই যে চলে এসেছি হাঁটতে হাঁটতে। একটু দূরে হলেও খুব একটা বেশি দূরেও নয়। এই যে সোনাই, দেখেছেন সোনাইও একটা লাল পাঞ্জাবি পরেছে। পাপানকে একটা লাল মানে হলুদ পাঞ্জাবি পরাতে চেয়েছিলাম, এত কান্নাকাটি করছে যে ওকে আর পাঞ্জাবিটা পরাতে পারলাম না। ওকে বাধ্য হয়ে এই গেঞ্জিটা মানে টি শার্টটা আর প্যান্টটা পরিয়ে আনতে হয়েছে। আর এই যে কর্তামশাই, তাকেও লাল পাঞ্জাবি একটা পরিয়ে দিয়েছি সুন্দর দেখে। তো এটা হচ্ছে আমাদের মানে বিয়ের সবার, মানে কর্তামশাইয়েরও বিয়ের সময়কার পাঞ্জাবি ওটা, আর আমারও বিয়েরই হচ্ছে গিয়ে শাড়ি এটা। তো যাই হোক, সবাই মিলে চলে এলাম উপরে। যে দেখুন, বোনকে সাজিয়ে গুজিয়ে মানে সেজে গুজে ও দাঁড়িয়ে পড়েছে। সবাই মিলে ওখানে একটু ফটো টটো শ্যুট করলাম। পরে এসে কর্তামশাই আর আমিও কয়েকটা ফটো তুলে নিলাম। এই যে দেখুন, বাবা মা পাপান সবাই বোনের সঙ্গে ফটো তুলে নিচ্ছে। আমি কয়েকটা ফটো তুলে দিলাম আমার ক্যামেরায়। বাকি ভিডিও ক্যামেরা যারা করছে, ক্যামেরাম্যান, তাদের ক্যামেরাতেও ফটো তোলা হচ্ছে। আর এই যে ওকে হচ্ছে গিয়ে দেখুন, ভিডিও করবে বলে, ফটো তুলবে বলে যেমন হচ্ছিল সকালবেলাটায়, তেমনি এখানটায়ও সব পোজ দিয়ে সব হচ্ছে, চলছে আর কি। আর এখানে সবাই আমরা বোনরা, দিদিরা সবাই আর কি দাঁড়িয়ে দেখছি, ফটো তোলার জন্য সবাই দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, নিচে একটু এসে আমি একটা রিলস বানাবো বলে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এখানে সুন্দর গান চলছিল, মানে একজন মানে কি বলবো, ওই অর্কেস্ট্রা হয় না, তাদের ভাড়া করা হয়েছিল। তো যারা গান করছিল, খুব সুন্দর সুন্দর গান চলছিল আর সবাই নাচছিল। তো আমার আবার এই গান চললে, নাচ দেখলে পা যেন স্থির থাকে না, একটু নাচতে ইচ্ছেই হয়। তো আমিও চলে এলাম নাচতে। আর ওই যে আমার কানের কাছে গিয়ে কে কী বলে এলো জানেন? ওটা আমার দাদা। আমার আমার কানের কাছে গিয়ে বলে এলো, বোন বেশি নাচিস না, নাচলে এখানটায় হয় ফেটে যাবে, না তুই রোগা হয়ে যাবি একদিনে। বলুন তো এটা কি মানা যায়? আমি নাকি একটু নাচলেই রোগা হয়ে যাব। রোগা আমি কোনো দিনে আর হব না, মোটা যা হয়ে গিয়েছি, কি আর বলবো আপনাদের, লজ্জার কথা। যাই হোক, এখানে আমার মাসতুতো বোন, আরেক বোনও তাকে টেনে নিয়ে চলে আসা হয়েছিল নাচার জন্য। এই যে মানে যে বোনের বিয়ে হচ্ছে, ওর মেজো দিদি, মামুনি। তো যাই হোক, সবাই মিলে একটু মানে আনন্দ ফুর্তি করলাম, নাচ গান করলাম। দেখতে দেখতেই বর আসার সময় হয়ে গেছে। সবাই আমরা এই যে সামনে চলে এসেছি, গেটের সামনে। ওদের আগ্রহে আর কি আমরা রয়েছি, অপেক্ষা করছি বর আসা। তো বর ওই যে রাস্তা থেকে আসছে আমরা দেখেছি। তো তার আগে গেটের সামনে আমরা সব চলে এসেছি ওকে কি বলবো, অভ্যর্থনা জানাবো বলে। তো তার সঙ্গে একটা গানও চলছে, সেই গানে আমরা একটুখানি নেচে আর কি ওকে অভ্যর্থনা করছি বরকে। তো গানটা কি আপনারা গেস করে কমেন্ট করে জানান। আমি আর বলছি না আপনাদেরকে এখন গানটা। তো যাই হোক, এই যে চলে এসেছে বরের গাড়ি। আমরা একটুখানি নেচে টেচে নিচ্ছি, একটুখানি আনন্দ করে নিচ্ছি ওকে বরণ করার আগে। তো চলুন, সবার সমস্ত কিছু কি বলবো, সব অপেক্ষার অবসান হলো। বর ফাইনালি চলে এসেছে আর আমাদের বরণ করে ঘরে নিয়ে যাওয়ার পালা হয়ে গেছে। তো চলে এসেছে বরণ ডালা নিয়ে বোন, বরণ করবে বলে। আর বর এসেছে, বাজি ফুটবে না সেটা কখনো হয়? দেখুন কি সুন্দর বাজি ফোটাচ্ছে। আর বর এত হাসি খুশি, কি বলবো, দেখুন কত হাসি খুশি বর আমাদের। তো আপনারা জানান কেমন লাগলো আপনাদের আমাদের বরকে। বরণ করে নিচ্ছে ওর বড় দিদি, মানে বোনের বড় দিদি। যে আগেই তো বলেছিলাম, যেহেতু আমাদের মাসি নেই, সেই জন্য সমস্ত কাজটাই ও করছে। তো এই যে ও বরণ টরণ করে নিচ্ছে, মিষ্টি মুখ সমস্ত সব করে নিচ্ছে ওই।
আর আমরাও সবাই রয়েছি ওর পিছনে, কিন্তু মেন কাজটা ওই আর কি সমস্তটা করছে। একটু বেরোতে হবে না। তো চলে এসেছি গেটের কাছে। এখন ওই যে গেট ধরা হয়েছে, বরের কাছে দাবি করা হচ্ছে সবাই মিলে, যতই হোক আমরা শালি, যদিও সবাই বড় শালি, তবুও ছাড়বো কেন বলুন, প্রাপ্য আদায়টা তো আদায় করে নিতে হবে। তো যাই হোক, অনেক বচসার পরে যাই হোক একটা দাম ফিক্সড হয়েছে, সেটা দেবে বলেছে। তো সেই জন্য আমরা ছেড়ে দিলাম, কতক্ষণ আর দাঁড় করিয়ে রাখবো। এদিকে সময়টাও তো দেখতে হবে আমাদের, অনেকটা সময় হয়ে যাচ্ছে। তো যদিও বিয়ের লগ্নটা একটু দেরিতেই পড়েছে, তাহলেও এই যে আশীর্বাদ পর্ব টর্বগুলো রয়েছে, সেই জন্য আর কি ছেড়ে দেওয়া হলো। তো এই যে আশীর্বাদ হয়ে গেল, দেখলেন প্রথমে বরের আশীর্বাদ হয়ে গেল, মেশো করে নিল, এখন বোনের আশীর্বাদ চলছে, বরের মানে ছেলের বাবা করে নিচ্ছে। তো যে যার আশীর্বাদ সব হয়ে যাচ্ছে, এগুলো আশীর্বাদ পর্বগুলো শেষ হতে হতেই মোটামুটি বিয়ের লগ্ন টাইম হয়ে যাবে। তো তারপরে বিয়ের লগ্ন হবে। আর এদিকে একটু গান টান হচ্ছে, এই যে বাচ্চা একটা মেয়ে নাচছে, দেখুন কি সুন্দর স্টেজে উঠে। এরকম সবাই আমরা খুব নাচে মশগুল, গানে মশগুল, এদিকে সমস্ত খাওয়া দাওয়া আনন্দ সব চলছে। তো চলুন নাচ গান একটু দেখি, দেখে আবার বিয়ের মণ্ডপে যাওয়া যাক। এদিকে বিয়ের মণ্ডপে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে দেখুন আমাদের কীভাবে বরকে বসিয়ে দিয়েছে, বিয়ের যে হয় না দান সামগ্রী দেওয়া, সেই কাজগুলো চলছিল। তারপরে চলে এলো শুভ দৃষ্টি আর মালা বদলের যে পর্বটা, সেই জন্য এই যে বোনকে নিয়ে দেখুন চারজন একটুখানি ওর চারপাশে ঘুরিয়ে নিচ্ছে। আমাদের আবার নিয়ম হচ্ছে বরদের মুখ আগে এরকমভাবে ঢেকে নিয়ে, পান পাতা দিয়েও বোন মুখ ঢেকেছে, কিন্তু পান পাতা দিয়ে মুখটা ঢাকাটা আর কি নিয়ম নয়, নিয়ম যেটা যাই হোক সব জায়গাতে সব নিয়ম পালন করা যায় না, এখানে এরকমভাবেই নিয়ম পালন হচ্ছে। তো মোট কথা যেটা হচ্ছে সব কিছু ভালোর জন্য যেটা করা, মানে যেটুখানি হয় ভালো যাতে হয়, সেটাই আর কি সবাই আমরা প্রার্থনা করি বা কামনা করি। তো চলুন এখন এই যে শুভ দৃষ্টি পর্বটা হচ্ছে, তারপরে মালা বদল হবে। আর বিয়ে মানে তো এই রিচুয়ালসগুলো আছেই, সবাই আপনারা জানেনই। তো এই জিনিসগুলোই চলছে। আর এই ক্যামেরাম্যানদের জ্বালায় আমি আবার বেশি ভিডিও ফটো কিছুই ঠিকমতো নিতে পারছি না। যাই হোক, আমার ভিডিও বা ফটো নেওয়ার থেকে বেশি জরুরি ক্যামেরাম্যানদের ভিডিও বা ফটো নেওয়া, কারণ ওদেরগুলোই তো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে ওদের কাছে। তো সেই জন্য ওদেরকে তো আগে প্রায়োরিটি দিতে হবে, ওরা আগে সুন্দর করে ছবি তুলবে, ভিডিও করবে, তাই না? আমি যেভাবেই হোক একটুখানি তুলে নিচ্ছি, আপনারা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো চলুন, এখানে মালা বদলের রিচুয়ালসটা হয়ে যাচ্ছে। আর এখানে এটা বলার মতন বা দেখার মতন সেরকম কিছু নেই, তারপরেও আমি যেটুখানি পেয়েছি আর কি ভিডিও করার চেষ্টা করেছি। উপস্থিতি মহাসাগর সকলকে কোটি কোটি প্রণাম জানালাম। ছাদনাতলা পীরে পাতা, তার উপর আলপনা দিয়া বর দাঁড়িয়ে আছে।
চারিদিকে সাজ সাজ উঠলো ঝলমল করে, বাকছাল খুলে গেল, ত্রিকুট টমরু পড়ে গেল। সতীর ভাবে মনে মনে একই ছিল আমার কপালে। নারদ গেলেন ছুটে ছুটে সতীর কাছে, মামি এবার তোমার বিয়ে হবে, এক কুনি চাল দেবো, খাবে 7 দিন ধরে। খুঁটি খাটা ছেড়ে দাও, নাতির পুতির মাথা খাও। জেনা ছাড়বে খুঁটি খাটা, সে খাবে ভাই ভাতারের মাথা। আমার কথাটা কেউ মন্দ করিবেন না, যে করবে মন্দ তার মুখে পড়বে কর্পোরেশন গাড়ির গন্ধগু। তো নাপিতের কথাগুলো শুনে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম, আর ওই লাস্টের কথাটা শুনে একটুখানি ছিছিও করছিলাম। যাই হোক, মোটামুটি ভালোই বলেছে, খারাপ কিছুই বলেনি, তাও একটু হাসি ঠাট্টা আর কি। এই তো চলো, এখন বাকি রিচুয়ালসগুলো হয়ে যাচ্ছে। আর এই যে ফুলের গন্ধ শোকাচ্ছিল, তো তখন বলছিলাম আমি ওদেরকে, যেটা আর কি শোনানো যায়নি এখানে, যে কিসের গন্ধ পাচ্ছে। তো দুজনেই বলেছে গোলাপ ফুলের গন্ধ পাচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে মণ্ডপে বসে গেছে, এখন হস্তবন্ধন হচ্ছে, হয়ে যে মেশো আর কি বিয়ের মন্ত্র যা যা পড়ার ওদের সঙ্গে সঙ্গে সেগুলো আর কি। তো মেশোর তো কন্যা সম্প্রদান করা হয়ে গেছে। এবারে কন্যা সম্প্রদান করার পরে মেশোর মানে তো ওখান থেকে উঠে গেছে, এখন যেগুলো হয় আর কি বিয়ের রিচুয়াল, সিঁদুর দান, 7 পাক ঘোরা, সেইগুলো আর কি চলবে। তো এই যে যজ্ঞ শুরু হয়েছে, আর হয় না খই পোড়ানো, এই সমস্তগুলো এবারে হবে। যেহেতু মেশো তো ওই হস্তবন্ধনের মাধ্যমে কন্যাদান করে দিয়েছে, তো এখন এইগুলো হচ্ছে গিয়ে বাকি রিচুয়ালসগুলো এই যে শুরু হয়েছে। দেখুন, 7 পাক ঘোরা, তারপরে খই পোড়ানো, তারপরে সিঁদুর দানটা হবে। তো ব্যাস এইটুখানি হলেই তো মোটামুটি বিয়ে সম্পন্ন। তো রাত অনেকখানি হয়েছে, তাও দেখতে দেখতে এখন বাজে প্রায় ওই 1:30। তো 1:30 পৌনে 2 বাজে। তো বিয়ে মোটামুটি শেষ হতে ধরুন 2:30 তো বাজবেই। তো 2:30-এর পরে আর কি খাওয়া দাওয়া করা একটুখানি বাকি থাকবে সবাই মিলে। তো চলুন বাকি বিয়ের রিচুয়ালসগুলো আমরা দেখে নিই, তারপরে চলুন খাওয়া দাওয়া সেরে নেওয়া যাবে। তেজ সিঁদুর দানের জন্য বসে গেছে, আর বোনকে আর কি ওই ক্যামেরাম্যানরা বলছে একটু ঠিকঠাক করে সোজা হয়ে বসতে, না হলে হচ্ছে ফটো ঠিক মতো আসবে না, সেই জন্য। আর পিছনে দাঁড়িয়েছে ওই যে সবুজ শাড়ি পরে দেখছেন, ও হচ্ছে আমাদের বরের হচ্ছে বোন, আর ওর পাশে দাঁড়িয়ে রয়েছে আমার এক দাদা বউ, মানে বৌদি আমাদের। ওরাই আর কি ওখানটা সামলে নিয়েছে, সেই জন্য আর বড়রা আমরা আর কেউ যাইনি। মানে বড়রা বলতে আমার মানে ওর যে দিদি বোন দিদি দুজন, তারা কেউ ওখানে নেই, যেহেতু ওরা দুজনে ওই জিনিসটা সামলে নিচ্ছে। তো যাই হোক, সিঁদুর দান বললাম না, হয়ে যাওয়ার পরে তো আর কোনো রিচুয়ালস বাকি থাকে না। তো চলে এসেছি সবাই মিলে এখন খেতে। তো এখন বাজে পুরো পাক্কা 3টে, আমরা খেতে বসেছি। বিয়ে সম্পন্ন হয়ে গেছে, বড়রা বা বাচ্চারা সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমরা এই বোনরা ভগ্নিপতি কজন আর এই কনে বর দুজনে, ওদিকে বরের বাড়ির বন্ধু দাদা ভাই এরা সব বাকি ছিল খেতে। খাওয়া দাওয়া হয়ে যেতে বাড়িতে সব চলে এসেছি। এখন বাজে সকালে 9টা। 10টার মধ্যে বেরোনোর কথা, ওদের নিয়ে রওনা হওয়ার কথা, বর কনে চলে যাবে, সেই জন্য সব আশীর্বাদ সেরে নেওয়া হচ্ছে। আর আমরা রাতে খাওয়া দাওয়া করে যখন ঘরে ঢুকি তখন বাজে পুরো 5টা। তারপর থেকে আর ভিডিও কিছু করিনি। তো ডাইরেক্ট এখন চলে এলাম যে যখন বোনকে আর কি আমরা সবাই মিলে বিদায় দেব, তো সেই পর্বে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। তো এই যে দেখলেন মেশো বোন সবাই করলো, এখন আমার বাবা মা আশীর্বাদ করে নিচ্ছে। তো এই সময়টা তো জানেনই আপনারা ভীষণই প্যাথেটিক এবং দুঃখের। তো
তো কি বলবো আর, যাই হোক আমাদের মেয়েদের তো এটাই জীবন, যখন জন্ম নেই তখন বাবা মার ঘরে, তো একদিন না একদিন আমাদেরকে স্বামীর ঘরে যেতেই হয়। হ্যাঁ, সবাইকে হয়তো যেতে হয় না, যাদের হয়তো ইচ্ছেই হয় না না যাওয়ার বা বিয়ে থা না করা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি বিদায় করি তো স্বামীর ঘরে তো আমাদের যেতেই হবে, বাবা মাকে আমাদের বিদায় দিতেই হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার গলাটাও ভারী হয়ে আসছে। তো যাই হোক, আমরা এখন আমরা 4 জনে এখন ওদেরকে আশীর্বাদ করে নিচ্ছি। মানে আমি, আমার বৌদি আর 2 বোন, আমরা টোটাল 4 জন একসঙ্গে। কারণ হচ্ছে গিয়ে সময় খুব একটা বেশি হাতে নেই, তো একজন করে করলে অনেকটা সময় চলে যাবে, সেই জন্য 4 জনে একসঙ্গে বসে পড়লাম আশীর্বাদ করতে। তো যাই হোক, আশীর্বাদ পর্ব তো প্রায় শেষ, আর 2-1 জন হয়তো আশীর্বাদ করবে, মানে দাদারা আছে বা অন্য মানে ওর জামাইবাবুরা আছে, তারা সবাই আশীর্বাদ করলে মোটামুটি আশীর্বাদ পর্বটা শেষ হবে। তো আশীর্বাদ করে আর কি বলবো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, ওর সংসার জীবন যেন অনেক অনেক সুখের এবং আনন্দেরময় হয়। এছাড়া আর কি আর বলতে পারি। তো যাই হোক, আমাদের একে একে সবারই আশীর্বাদ করা হয়ে গেছে। তো চলুন এবার ও শ্বশুর বাড়িতে যাওয়ার পালা। বাইরে আছে, আর তুই বাইরে আয়। বাইরে আয়, একটুখানি বলতে পারে, একটু লেডিস দিবি। এই সামনে আসি, যা সামনে যাবো। অনেকগুলো বছর মা ছাড়া সংসারটাকে সামলেছে, তো বোন একাই সমস্তটা সামলেছে। 2 বোনের অনেক আগেই বিয়ে হয়ে গেছিলো, প্রায় আমার পরেই বিয়ে হয়ে গেছে। তারপরে মাসি মারা গেছে, আজ প্রায় 6-7 বছর হয়ে গেল, তারও বেশি, 7-8 বছর হবে হয়তো। এতদিন ধরে ওই সংসারটাকে সামলে রেখেছিল, মেশোকে সামলে রেখেছিল, সংসারের সমস্ত কিছু। তো সেই সংসারটা ছেড়ে যেতে বা বাবাকে ছেড়ে যেতে তো কতটা কষ্ট হবে সেটা তো আপনারা ভালোভাবেই বুঝতেই পারছেন। তো যাই হোক, এখন এই যে চলে যাচ্ছে মেশোর কাছ থেকে আর কি বলবো, অনুমতি নিচ্ছে। তো মেশো একটু ওদের বাড়িতেই মা মনসা মন্দির আছে, সেখানে গিয়ে একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আর যাওয়ার আগে তো মন্দিরে বা বাড়ির কুলদেবী যায় সবাইকে, মানে সব জায়গায় প্রণাম করে আশীর্বাদ নিয়ে যেতে হয়, তো সেটাই করছে। তারপরে বেরিয়ে ঘরের সামনে একটি কালী মন্দির আছে, তো সেখানেও একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে নেবে। তো চলুন, বোনরা তো চলে গেল, আমিও ভিডিওটা এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না। তো দেখা হবে আপনাদের সঙ্গে পরে আরেকটি ভিডিওতে, রিসেপশান বা বউ ভাতের ভিডিওতে। তো এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজে দেখে থাকলে একটু ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা, সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।